তুমি কি করো? বাড়িঘর পরিষ্কার করি বাবা। আমি কি তোমাকে সাহায্য করব? হ্যাঁ, এরপর আমরা ওয়াশরুমে জমানো পানিগুলো ফেলবো। মা, এই পানিগুলো কেন ফেলছো? কারণ এই পানিগুলো হলো একটা ভয়ঙ্কর প্রাণীর জন্মস্থান। কোন ভয়ঙ্কর প্রাণী? সাপ নাকি বাঘ? এর চেয়েও ভয়ঙ্কর মশা। পৃথিবীর অন্য যে কোনো প্রাণীর তুলনায় মশা বেশি প্রাণঘাতী। যেমন এডিস মশা। এডিস মশার কারণে ডেঙ্গু হয়ে মানুষ মারাও যায়। এই মশার কামড়েই তো তোমার দাদুর ডেঙ্গু হয়ে এখন হাসপাতালে ভর্তি। এর গায়েও বাঘের মতোই ডোরা কাটা থাকে। হ্যাঁ, দাদুর জ্বর হয়েছিল, সাথে গা ব্যথা ও র্যাশও ছিল। চাচু থার্মোমিটারে মেপে দেখেছে। হ্যাঁ, এগুলো ডেঙ্গুর সাধারণ লক্ষণ। এছাড়া বমি, পেট ব্যথা এগুলো ডেঙ্গুর বিপজ্জনক লক্ষণ। তাই জ্বর হলে বা এসব লক্ষণ দেখা দিলে দ্রুত ডেঙ্গু টেস্ট করাতে হবে। আমরা কি আজকে দাদুকে দেখতে হাসপাতালে যাব? হ্যাঁ। বাবা, এটা কি? ডেঙ্গু থেকে বাঁচতে হলে কি কি করতে হবে সেটা এখানে লেখা আছে। চলো আজকে আমরা ডাক্তারের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত শুনব। আচ্ছা, এডিস মশাকে কিভাবে হারাবো আমরা? ডেঙ্গু যে কোনো সময় হতে পারে, তাই আমাদের সবাইকে সবসময় সচেতন থাকতে হবে। বাড়ির ভেতরে বাইরে কোথাও পানি জমে থাকলে সেগুলো প্রতি 3 দিনে একবার পরিষ্কার করতে হবে, কারণ জমে থাকা পানিতেই এডিস মশা ডিম পাড়ে। এছাড়া ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। সবাইকে হাত পা ঢাকা জামা পরতে হবে এবং ডেঙ্গু হলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। চিকিৎসার পাশাপাশি প্রচুর পানি ও তরল খাবার খেতে হবে। সেই জন্য তো দাদুর জন্য ডাবের পানি নিয়ে এসেছি। বাড়ি ফিরলে খুব ভালোভাবে দাদুর যত্ন নিতে হবে এবং ডেঙ্গু যাতে না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো চারপাশ, সুস্থ থাকবো 12 মাস।